أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী, আজকে আমি জুহদ নিয়ে আলোচনা করব। জুহদ কি? যে বস্তু আল্লাহ তাআলার ইবাদত, জিকির, মুহাব্বত, ইচ্ছা, আল্লাহ তাআলার গুণরাজি এবং আখিরাতের চিন্তা ভাবনা হতে মানুষকে বিরত এবং আল্লাহ তাআলার সান্নিধ্যে গমনের পথে অন্তরায় হয়ে দাঁড়ায় বা গাফেল করে ফেলে, তা নিঃসন্দেহে নিকৃষ্ট ও জঘন্য বস্তু, যার নাম দুনিয়া। মানুষ নিজের স্বার্থের জন্য পার্থিব সব ভোগ্য বস্তু, সুস্বাদু খাদ্য, আরামদায়ক সুদৃশ্য রকমারি পোশাক, সুউচ্চ দালান কোঠা, শৌখিন আসবাবপত্র, বিচিত্র ধরনের তৈজসপত্র, মূল্যবান যানবাহন, সুন্দর গৃহ সামগ্রী এবং অন্যের সাথে সাজসজ্জা, ধনমান ও ক্ষমতার প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। মেয়েদের বেপর্দা রাখে আর জানালায় মূল্যবান পর্দা দিয়ে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে। ধনমান, যশ, ক্ষমতার লোভ, লালসা ও আরও বেশির জন্য আকাঙ্ক্ষা পোষণ করে সে চেষ্টা তদবিরে নিজেদের চরিত্র কদর্য করে। এসব জিনিস সংগ্রহের জন্য, অস্থির থাকার জন্য আল্লাহ হতে দূরবর্তী ও বিচ্ছিন্ন হয়ে পড়ে। কবরখানায় না যাওয়া পর্যন্ত সে বেহুশ ও বেখেয়াল থাকে। যারা এসব জোগাড় করতে পারে না, তারাও এগুলো সংগ্রহের জন্য মনে আশা আকাঙ্ক্ষা নিয়ে এর পেছনে বেহুদা দৌড়াদৌড়ি করে কবরখানায় গিয়ে হাজির হয়। এদের বলা হয় দুনিয়াদার। যে নেককার আল্লাহর ওয়াস্তে এ প্রতারক দুনিয়া হতে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং নাফসের সাথে লড়াই করে, তারাও নবী হতেন, তাদের অনুসারীরা আউলিয়া হতেন, কিন্তু নবীর ওফাতের পর তাদের অনুসারীরা জুহদকে সঠিকভাবে না বোঝার জন্য সন্ন্যাসী হয়ে যেত। খ্রিস্টানদের সন্ন্যাস সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, অথচ তারা বৈরাগ্য তৈরি করে নিল, আমি তাদের জন্য আদেশ দেইনি। তারা আল্লাহর সন্তুষ্টির জন্য এ পথ বেছে নিল, কিন্তু পুরোপুরি খেয়াল করতে পারেনি। আল্লাহ তাআলা যে বৈরাগ্যবাদের নিন্দা করেছেন তা হলো আত্মীয় স্বজন, পরিবার পরিজন হতে বিচ্ছিন্ন হয়ে গির্জা, মঠ, প্যাগোডা, মন্দির ও আশ্রমে থাকা এবং বনজঙ্গল, পাহাড় পর্বতে অবস্থান করা। আল্লাহ এ জাতীয় জুহুদ বা সন্ন্যাস পছন্দ করে না। কোনো নবী বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামগণ সন্ন্যাস জাতীয় জুহুদ ইখতিয়ার করেননি, অন্তত যাদের কথা পাক কোরআনে উল্লেখ করা হয়েছে। ব্যতিক্রমধর্মী ছিলেন একমাত্র হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বিয়ে শাদী করেছিলেন বলে জানা যায় না। আবার দুনিয়াতে এসে উম্মতে মুহাম্মদী হয়ে বিয়ে শাদী করবেন বলে প্রকাশ। তার জন্ম ব্যতিক্রমধর্মী ছিল। এই বস্তু আল্লাহর পথ হতে মানুষকে দূরে সরিয়ে নেয়, তার জিকির ও ইবাদতে বাধার সৃষ্টি করে, গর্ব অহংকার আনে। তা পরিত্যাগ করাই ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুহদ বা সংসার বৈরাগ্য। আল্লাহ তাআলা প্রয়োজনের অতিরিক্ত সম্পদ অভাবীদের দান করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি আদর্শ পালন করতে গিয়ে তুষ্ট দরিদ্রের মতো জীবনযাপন করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে আমাদের নাফসের সাথে লড়াই চালাতে হবে। নাফস যেমন আল্লাহ ও মানুষের শত্রু, দুনিয়াও তেমনি আল্লাহ ও মানুষের শত্রু। দুনিয়াকে আশ্রয় করে নাফসের সাহায্যে শয়তান মানুষের শত্রুতা করে। মানুষের শত্রু হয়ে অপরিশোধিত নাফস ও শয়তান আল্লাহর শত্রু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, আদম সন্তানের 3টি বিষয় ছাড়া কোনো অধিকার নেই বসবাসের জন্য: একটি ঘর, লজ্জা নিবারণের জন্য 1 খণ্ড কাপড় এবং 1 টুকরা রুটি ও পানি। এগুলো দেহের অস্তিত্বের জন্য সর্বনিম্ন প্রয়োজন। এর উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীববৃত্তি চালিয়ে গেছেন। এর অতিরিক্ত তিনি খয়রাত করে দিতেন। সুফিগণ এ ব্যাপারে তাকে অনুসরণ করে আউলিয়া হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বহু পরিজন নিয়ে সৎভাবে জীবনযাপন করে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে বেলাল, তুমি চেষ্টা করো ইহলোক হতে যাতে দরিদ্র অবস্থায় যেতে পারো, ধনী অবস্থায় যেতে চেষ্টা করো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আমার উম্মতের মধ্যে দরিদ্র লোক ধনী লোকের 500 বছর আগে বেহেশতে প্রবেশ করবে। একদিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন এবং জিজ্ঞেস করেছেন, আপনি যদি ইচ্ছে করেন আল্লাহ তাআলা আপনার জন্য ভূপৃষ্ঠের সমস্ত পাহাড় পর্বতকে স্বর্ণে পরিণত করে দিবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আমি তা পেতে চাই না। এই পৃথিবী গৃহহীন লোকদের জন্য গৃহ, ধনহীন লোকদের জন্য ধন, ইহলোকে ধন সঞ্চয় করা নির্বোধ লোকের কাজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এ কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা আপনাকে এ মনোভাবের উপর অটল রাখুক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে দরিদ্রগণ, সর্বান্তকরণে স্বীয় অভাব ও দারিদ্রতার প্রতি সন্তুষ্ট থাকো। তোমরা দারিদ্রতার অশেষ সওয়াব লাভ করবে, অন্যথায় সওয়াব পাবে না।